আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তারেক রহমান বলেন, গভীর শোকের এই সময়ে সবার দেখানো সহমর্মিতা, সম্মানবোধ ও দায়িত্বশীলতা তার এবং তার পরিবারের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্য সহ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুরুষ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর সেখানকার সার্বিক অবস্থা জানতে যাচ্ছি জিয়া উদ্যানে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, বছরের নতুন দিনে কেউ শ্রদ্ধা জানাতে এসেছেন কিনা এবং সব মিলিয়ে সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তাকে গতকাল শায়িত করা হয়েছে, যেটি জিয়া উদ্যান নামে পরিচিত। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের যে প্রবেশ পথ, সেটিতে কিন্তু ব্যারিকেড বসিয়ে রাখানো হয়েছে এবং কড়াকড়ি একটি নিরাপত্তা জারি করা হয়েছে। জনসাধারণের প্রবেশ অনেকটাই নিষিদ্ধ বলা যেতে পারে। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা এখানে প্রবেশ করতে পারছেন। এবং সামনের যে সড়কটি ক্রিসেন্ট রোডটি দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা। এবং আমরা দেখতে পেয়েছি গতকাল তার দাফনের পর থেকেই, সন্ধ্যা নামার পর থেকেই কিন্তু উৎসুক যারা জনতা ছিল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা তারা কিন্তু খালেদা জিয়ার যে কবর সেটি জিয়ারত করার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য তারা অপেক্ষায় ছিলেন। এবং আজকে সকালেও যথারীতি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা মানুষজন যারা তাকে ভালোবাসতেন তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসে সমবেত হয়েছেন। তবে যেহেতু এখানে চেকপোস্ট বসে রাখা হয়েছে তার ফলে কিন্তু তারা প্রবেশ করতে পারছেন না। এবং তারা যেমনটি বলছেন, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার যে ঐতিহাসিক যে জানাজা তার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ক্ষমতার বাইরেও তিনি ছিলেন আপামর জনসাধারণের দেশনেত্রী, যিনি তার পুরো রাজনৈতিক জীবনে কখনো আপোস করেননি এবং জীবনের শেষ সময় পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। এদেশের মানুষের কথা তিনি চিন্তা করেছেন এবং আগামী দিনগুলোতে ভবিষ্যৎ প্রজন্ম যুগ যুগ ধরে তার এই আত্মত্যাগ, তার এই অবদানের কথা মনে রাখবে। এবং তারা যেমনটি বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ সেটি আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে সেটিকে ধারণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এখানে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র যে দলীয় নেতাকর্মী সেটি নয়, আমরা নানা বয়সী নারী পুরুষের কিন্তু এখানে সমবেত হতে দেখছি এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে তাদের উপস্থিতি বাড়ছে। যদিও তারা বারবার এখানে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে অনুরোধ করছেন যাতে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়, তারা তার প্রতি শ্রদ্ধা জানাবেন এবং এক নজর তার কবর গিয়ে তাকে জিয়ারত করার জন্য তারা আবেদন জানাচ্ছেন। তো এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কবর সংলগ্ন জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। মিলি। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে জানছিলাম বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হবে। তবে রাষ্ট্রীয় শোকের কারণে এবার কোনো উৎসব আয়োজন রাখা হয়নি। রাজধানীর শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আমরা যেমনটি জানলাম নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে, তো বই বিতরণ শুরু হয়েছে কিনা এবং নতুন বই পেয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে এখানে গণশিক্ষা উপদেষ্টার হাত থেকে বই নিয়েছে। তাদের ভিতরে উচ্ছ্বাস, উদ্দীপনা কাজ করছে। একদম ছোট ছোট ক্ষুদে বাচ্চারা এই বই নিয়েছেন তাদের হাত থেকে। তো
কিছুক্ষণ আগে উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন পোদ্দার তিনি বলেছিলেন যে শিশু ক্লাস থেকেই যারা এই বইয়ের সাথে লেগে থাকবে বা তাদের যদি বিকশিত করা যায় তবেই উচ্চশিক্ষায় তাদের যে প্রভাব সেটি অনেকটাই পড়বে। তো এই শুধু এই রেগুলার যে পড়াশুনো সেটার বাইরেও কিন্তু তিনি বলেছেন যে সেই আর্ট ক্লাস, নাচ গান থেকে শুরু করে তারপরে এই যে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করা দরকার সেটি যেন এই শিশুরা করতে পারে, সেই জন্য মূলত আগামীতে বা এখন থেকেই এই স্কুলগুলোতে যেন সেই শিক্ষা ব্যবস্থা চালু হয়। এছাড়া তিনি বলেছিলেন যে অভিভাবকদের ক্ষেত্রে অভিভাবকদের জন্য তারা বই বের করতে চাচ্ছেন, যেন শিশুদের সেই ছোটবেলা থেকেই যে শিক্ষা, যে কিভাবে তাদেরকে আরও স্কিল ডেভেলপমেন্টের জন্য যে লার্নিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন কীভাবে কি করা যায় সে বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। তো শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে বই নিয়েছে, তারা এই যে নতুন বই, পুরনো সেই ক্লাস ফেলে নতুন ক্লাসে তাদের ফিরে যাওয়া, তো সব কিছু নিয়েই যে আজকের দিনটি তারা ভালোভাবে শুরু করেছেন। তবে সেখানে কোনো আয়োজন বা উদযাপন ছিল না, কারণ আজকেও শোক দিবস চলছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এখানেও শোক নেমে এসেছে। তারা বলছিলেন যে কোনো ধরনের আয়োজন তারা করছেন না। তো বইয়ের যে বই বিতরণের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সারা দেশেই বই বিতরণের কার্যক্রম চলছে। তো সেই লক্ষ্যেই আগারগাঁয়ের যে স্কুলটি রয়েছে সেই স্কুলে বই বিতরণ হয়েছে। তো এখানে সবাই উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এখানে ছিলেন। তো অভিভাবকরাও এখানে এসেছেন, তারা বলছেন যে এই বইয়ের মাধ্যমেই যে নতুন বই, নতুন ক্লাস, সেই নতুন ক্লাসেই হয়তো শিক্ষার্থীরা তাদের যে মূল লক্ষ্য বা তাদের যে আগামীর পথে চলা সেটি অনেকটাই সুন্দর হবে, ভবিষ্যৎ অনেক ভালো হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয় থেকে জানছিলাম বই বিতরণের খবর। পৌষের মধ্যভাগে ঢাকা সহ শীতের আমেজ আরও বেড়েছে। বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। কুয়াশার কারণে ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক থেকে শুরু করে পথচারী ও জনসাধারণ পড়েন চরম বিপাকে। এদিকে ঘন কুয়াশা ও শীতের তীব্র দাপটে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষও। খুব প্রয়োজন না হলে লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। এই বছরে অনেক ঠান্ডা বেশি এবং কুয়াশা, আজকে প্রচুর শীত, আমরা কাজে বাইরে হইতে পারতেছি না। 2025কে বিদায় জানিয়ে এলো 2026 সাল। 12টা 1 মিনিটে পৃথিবী জুড়ে নানা আয়োজন থাকলেও দেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় অভিজাত এলাকা গুলশান এবং 5 তারকা হোটেলগুলোতে চোখে পড়েনি আড়ম্বর কোনো আয়োজন। বর্ষবরণ উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর বেশ কিছু এলাকায় আতশবাজি হয়েছে। জুবাইর প্রধানের রিপোর্ট। ঘড়ির কাঁটা 12টার ঘর অতিক্রম করার পরও নীরব ছিল রাজধানীর গুলশান এলাকা। নতুন বছরকে বরণ করতে বিগত বছরগুলোর মতো আকাশে ছিল না আলোর ঝলকানি কিংবা ফানুসের ছড়াছড়ি। নতুন বছর যখন কড়া নাড়ল তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলমান। রাজধানী 5 তারকা হোটেলগুলোতেও দেখা যায় শুনশান নীরবতা, নেই উচ্চশব্দের সঙ্গীত কিংবা উদ্দাম আয়োজন। 31টা যেই পরিমাণ উদযাপন করা হয় সেটা কিন্তু এইবারই প্রথম যে এত কম। 31 নাইট হওয়া সত্ত্বেও এইবারে অন্তত এরকমটা দেখছি না, এইবারে অন্তত থমথম একটা পরিবেশ। এই জায়গাগুলো হয়তো ভেবেছিলাম যে একটু জমজমাট থাকবে, কিন্তু এসে দেখি যে থমথমে, কেননা সব দোকানপাট অফ হয়ে গিয়েছে। শোকের আবহ এবং ডিএমপির বিধিনিষেধের মধ্যেও ঢাকার বেশ কিছু এলাকায় দেখা যায় রঙিন আলোর ঝলকানি, উঠতে দেখা যায় ফানুস ও গ্যাস বেলুন। নিষেধাজ্ঞা না মেনেই চলে বর্ষবরণ উদযাপন। নতুন বছরকে স্বাগত জানাতে পূর্বাচল 300 ফিট এলাকায় মধ্যরাতে জড়ো হয় মানুষ। তখন সেনাবাহিনীর সদস্যরা সরিয়ে দেন উৎসুক জনতাকে। এই বছরই বের হলাম, সবাই মিলে আনন্দ করছি, আতশবাজিও ফুটালাম। 2026 সাল আমাদের লাইফের বেস্ট কিছু আসুক আর সুন্দর থাকুক সবকিছু। বছরের শেষ রাতে বাড়তি নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে।
মোড়ে মোড়ে ব্যারিকেড বলয় স্থাপন করা সহ রাতভর চলে টহল ও তল্লাশি কার্যক্রম। রাস্তাঘাটে কেউ যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোনো অপরাধ করে তাকে বিন্দুমাত্র আমরা ছাড় দিব না। পটকা এবং আতশবাজি অনেক জায়গা থেকে আমরা উদ্ধারও করে এনেছি। আজকেও আমরা কয়েকটা জায়গায় অভিযান করেছি। এরপরেও এটা আসলে পুলিশের পক্ষে একার পক্ষে সকল পটকা আসলে এটা এভাবে উদ্ধার করা সম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানায়, রাষ্ট্রীয় শোকের ভাবগাম্ভীর্য যাতে কোনোভাবে নস্যাৎ না করতে পারে সে ব্যাপারে তৎপর রয়েছে পুলিশের বিভিন্ন শাখা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।